নব্বই দশকে যে পাঁচজন হিরো এখনো কাজ করে যাচ্ছে অ্যাজ এ হিরো হিসেবে, টিম খান, অজয় দেবগন এবং অক্ষয় কুমার, এই পাঁচজনের মধ্যে সবচেয়ে কিন্তু যদি খারাপ সময় চলে তা হচ্ছে অক্ষয় কুমারের। রিসেন্ট টাইমে 2021 সালের পর থেকে অক্ষয় কুমারের কোনো সিনেমা, শুধুমাত্র OMG 2 বাদে বাকি কোনো সিনেমায় কিন্তু একদমই চলেনি। লাস্ট যে তার সারফিরা মুভি বেরিয়েছে সেটা তো যা ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন করেছে সেটা তার ক্যারিয়ারের সবচেয়ে লোয়েস্ট। তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে অক্ষয় কুমারের এই পরিস্থিতির জন্য কে দায়ী। তো প্রথম যে জিনিসটা আমার মাথায় আসে এবং ইভেন যে কোনো লোকেরই একটা জিনিস মাথায় আসবে সেটা হলো এক্সেসিভ ওয়ার্ক। অক্ষয় কুমারের যদি ক্যারিয়ার দেখে থাকেন, শুরুর দিকে তার বছরে 6টা-7টা করে সিনেমা হতো, তবে হ্যাঁ সেই সময় সবাই ওরকম ভাবেই সিনেমা করতো, অজয় দেবগনও করতো, আমির খানও করতো ও সালমান খানও করতো। কিন্তু রিসেন্ট টাইমে যদি দেখে থাকেন, রিসেন্ট টাইমে কিন্তু সবাই বছরে একটা বা 2 বছরে 2টো বা 2 বছরে একটা এরকম সিনেমা করে থাকে। কিন্তু অক্ষয় কুমার এরকমই একজন অভিনেতা যার বছরে গড়ে 4টে সিনেমা অবশ্যই বেরোয়, কখনো কখনো 5টা সিনেমা বেরোয়, কিন্তু তার 4টে সিনেমা অবশ্যই বেরোয়। সে যতই তার সিনেমা ফ্লপ হোক বা না হোক, বা চলুক বা না চলুক, সে কিন্তু এই ফর্মুলা থেকে কখনোই সরে আসছে না। রিসেন্ট টাইমে যদি দেখে থাকেন যে অক্ষয় কুমারের 2021 সালে সূর্যবংশীর পর থেকে সমস্ত সিনেমায় সেরকম ভালো চলেনি, কিন্তু তথাপি তার 4টে করে সিনেমা বেরিয়ে যাচ্ছে। এই বছরই দেখে থাকুন, এই বছর বড় মিয়া ছোট মিয়া বেরোলো এপ্রিল মাসে, এর মধ্যে আবার সারফিরা এসে গেছে, এবার আবার আগস্ট মাসে আসবে, আগস্ট মাসে তার খেলি খেলমে সিনেমাটা আসবে, তারপরেই আবার অক্টোবরের 2 তারিখে আসবে স্কাই ফোর্স। মানে 1 মাস 1.5 মাসের ব্যবধানেই তার সিনেমা আসছে। এইটা কিন্তু একটা বড় তার যে আজ এই ডাউনফলের বড় কারণ। কারণ এত বেশি এক্সেসিভ তাকে লোকে দেখে ফেলছে যে তাকে দেখার যে থিয়েটারে গিয়ে তাকে দেখার যে আগ্রহটা মানুষের মধ্যে ক্রিয়েট হবে সেইটাই কিন্তু চলে গেছে, কারণ তার এত বেশি এক্সেসিভ সিনেমা আসে। এইটা হচ্ছে তার সবচেয়ে বড় ড্রব্যাক। আমার মনে হয় যে তার একটা গ্যাপ নেওয়া উচিত, না হলে কিন্তু তার সত্যি প্রবলেম হতে পারে। কারণ এর পরবর্তী বছরও যে মানে 2025 সালে যে সিনেমাগুলো আছে সেগুলো কিন্তু পর আসবে, এবং একটা সিনেমা না চললে তার এফেক্টটা কিন্তু পরবর্তী সিনেমাতে পড়ে যাবে। এই সিনেমাটা খারাপ, যেরকম বড় মিয়া ছোট মিয়া ক্ষেত্রে বড় মিয়া ছোট মিয়া যেই খারাপ হলো সাথে সারফিরা লোকে দেখতে যাবে। এছাড়াও আরেকটা বড় হচ্ছে তার রিমেক বন্ধ করা উচিত। এমনিতেই যদি তার রিসেন্ট পরবর্তী কোনো সিনেমা রিমেক আসছে না, কিন্তু তথাপি তার এই রিমেক করার প্রবণতাটা কিন্তু লোকে এখন নিচ্ছে না, আর এখন লোকে রিমেক দেখতে পছন্দ করে না যে সেটা দেখবে। খুব স্বাভাবিকভাবে তার রিমেক জিনিসটা কিন্তু সবার আগে বন্ধ করা উচিত। তার মূল যে জিনিসটা আমার মনে হয় যে ডাউনফলের সবচেয়ে বড় যেটা সেটা হলো এক্সেসিভ ওয়ার্ক। তার মিনিমাম এখন বছরে 2টো করে বেশি সিনেমা করাই উচিত না, পারলে বছরে একটা সিনেমা করা উচিত। কিন্তু তার এত সিনেমা পেন্ডিং হয়ে গেছে, এত সিনেমার কাজ কমপ্লিট হয়ে গেছে যে তার বছরে তাকে তার প্রডিউসারদেরকে 4টে সিনেমা রিলিজ না করলে সেই সিনেমাগুলো বহুদিন পর রিলিজ করবে। ইভেন তার হাতে এখনো পর্যন্ত কিন্তু যে খেলি খেলমে আসছে, তারপর হচ্ছে স্কাই ফোর্স আছে 2 অক্টোবর, এছাড়াও তার কাছে এখনো 4টে সিনেমা আছে। শঙ্কর বলে একটি বায়োপিক আছে যেটা করণ জোহরের প্রোডাকশনে, তার শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে জলি LLB 3 তার শুটিং কমপ্লিট হয়ে গেছে। এই দুটো সিনেমা তো 2025 সালে বেরোবে, এবং আরেকটি সিনেমার শুটিং প্রায় কমপ্লিট হওয়ার পথে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তো ওয়েলকাম টু জঙ্গল। মানে এই 3টে সিনেমা 2025 সালে বেরোনোর একদম বলতে পারেন ঠিক হয়ে গিয়েছে। তাছাড়াও আরো শোনা যাচ্ছে যে আরেকটি প্রিয়দর্শনের সঙ্গে তার সিনেমা করবে। মানে তার সিনেমার সবসময় রেডি থাকে, এইটা একটা তার বড় সবচেয়ে সমস্যা। তার জন্য লোককে অপেক্ষা করতে হয় না, তিনি নিজেই হাজির হয়ে যান। এই জিনিসটা কিন্তু তার ইমিডিয়েট বন্ধ করা উচিত যদি তাকে বক্স অফিসে আবার কামব্যাক করতে হয়। এটি আমার একমাত্র মতামত যে অক্ষয় কুমার কিভাবে বক্স অফিসে আবার কামব্যাক করতে পারে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আপনারা জানান। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।